60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে গাল বাড়াইয়া ভিতরে ঢুকিয়া গেছে, এরপরে তো সুমায়, ঠিক কিনা কও? আসেনি রে? খাড়াসের গন্ধ লগে দিয়ে আটন যান আসেনি? বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীর দিয়েও তো সুজা হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা গিয়া লাগে রে, কলজাটা গিয়া লাগে। বেড়া এক যৌবন বয়সে মানুষে কত টানি করে, শয়তানি করে, বয়স হইলে মানুষে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড় হইয়া গেছে গা, তোমার দাঁত ফুড়িয়া গেছে গা, তুমি শরীর লই আটন লাগে, এরপর ওসাতে নেশাতে নামতে নিচাতে ওসা তুলতে আরেকবার দইরা তুলন লাগে। তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করার লাগে। তোমার মতো মানুষে বিড়িটা নন্ডা, এটা সুন্দর হয় না, ঠিক কিনা ক? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান্নামের লক্ষণ, এটি জাহান্নামের লক্ষণ। জাহান্নামের ভিতরে আগুন থাকবো, জাহান্নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুনুর আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাহন লাগবে। তুমিও তো বুঝাইছো, এটা মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো এটা বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইর যাইতো একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইর যাইতো একটু ম্যাচ বিচারে পান না, সেতুডে জাহান্নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো, ঠিক নিও আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে ফুটের ভিতরে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাতি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সাইডুগুল দিয়ে ঘুরতে আছে। আপনার কদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যান। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কই শুনি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তে কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুরু। তে কইব আল্লাহ কত না কত না ফিট কত ফিটালা কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও তে বদলায় না, তার আবার কথা গীতা ফিরা গীতা কেন লুজ করে গীতা এই নলি মলি ভাঙ্গালে বড় ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ভাগনা কথা কয়, হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা আলা হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা হগিন্দি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও না রে হগিন্দি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথা দিয়েছিনি তোমার। হে ভিডিও তো সরম সাবা না, আপনার তো সরম গেছে কেনা। হে ভিডিও যাইতে কইয়া গেছে, আপনি যখন বিয়া বইয়া যাইতা আপনার মতো খবরও নয় না, তাইলে তো বইয়া লইলাম। তোমার আর পরে তো সরম হয় না, তোমার জুতা দিয়ে ফিটলেও তো ফিটায় ধরে না তোমার। হগিন্দি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লইল, এখন তো তোমার সরম নাই। পরে হগিন্দি বেডি আইসে পরে আবার 45 মিনিট না। আল্লাহ কিরকম অসুখবর জায়গার। এই ওমাইটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিনতে? হ্যাঁ আস্তে আপনি উঠছেন কেন মাহফিল দিয়ে? তুমি আজ থেকে আমিন কর। হ্যাঁ ইমার্জেন্সি আছে, মাহফিল আইলে ইমার্জেন্সি হয়েছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা শিখা দিয়ে ধরে বই যাচ্ছে। হ্যাপলা বারে বালা, গানও গেলে বারে বালা, উড়ুসও বারে বালা। হ্যাঁ টান দেওয়ান যায় তো, এখনো সহ্য হয় না। উঠে পড়তেছে তো লইয়া চুকতে আছে, হমান করে না বলছে ডলার লোকে দেখবা। আমিন কয় না, জোরে কয় না আমিন। বাহ, আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই এখন দৌড় দিয়া বেড়া খোলা দেয়া, কোন ইচ্ছা দৌড় দিলে সিটলাই দিয়া গলা বাইরা দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ এমনি কোনা কান্সি বাইরা কইতো না, কেউ কইতো না।
কইতো না নানান কারণে মনে করবে এত কথার দরকার কি, 15 বছর দাওয়াত না দিনে এই টেনশনে কথা কয় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই, তা আমিও তো কথা কয়, কথা কইতে সাপ বলা তো, যেহেতু আমি আর আগামী বছর আইতাম না, দাওয়াতের লেগে ঘুরবেন, দাওয়াত রাখলে না। আব্বা কুদ্দুর চিন্তা করে আপনি আমার কাছের মানুষ, দরদ নিয়ে কথাটি কইতেছি, মায়া লইয়া দরদ নিয়ে কইতে আছে, কথাটি কইতে আছে। আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ আপনারা। কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফান, কেউ আছে ফুটবাতিজার মতো। রে তোরারে যে আমি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি। দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাতও গেলে আমার লাভ। আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডি কইব আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি কামান্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আজ যা হুজুরে কৌ আমি যদি কোনো কারণে আটকা পড়ে যাইতে আই, তোরা মিছিল বার করে লাগবি হাসরের ময়দান, হুজুর ছাড়া যাইতাম না। আল্লাহ কইব থাক জানালার দরকার নাই, ডাক দিয়ে দিয়া দে। এই একটা আশা আমার আছে তো, তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাইলা, আল্লাহ না করুক ধরা খাইলে, তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইনা ভালো হইলা, আর এই হুজুরে থাকবো জাহান্নামে, আমরা থাম জান্নাত, দরকার নেই এই জান্নাতে। এই কথাটার দাম আছে, ঠিক কিনা কম? তাইলে আমরা এই অমানুষ না মানুষ, না কথা না অমানুষ না মানুষ? যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে, আমরা মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর অমানুষের লক্ষণ কিটা এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি হগলে বুঝেন। আমরা এখন বেহতার, আমরা রেগুলার নাই, আমরা রেগুলার বেহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ কিটা। এর ভিতরে কয়টা কই আলাইছি, বিড়ি খাওয়ন, আটটা নামাজ হালাই দিয়া কস কারণ, এই চায়ের স্টলে বইয়া থাহন, এরপরে গিয়া এই অমানুষের কতটি লক্ষণ আমি আপনারা কই আলাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে, আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হে আল্লাহ, আবার বলেন হে আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো, আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন, আপনি আজ জড়াইতে মরে দেখবেন, আজকে রাত্রে আপনি মারা যান। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছে না তো, আরে যা নিয়ত করছে, মইরা গেলে গেছে গাদি কে না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার একটা নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো, তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তটার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান, আমাদের নিয়তটাও আমাদের ইবাদত, ঠিক কিনা কও? আমাদের নিয়তটাও আমাদের ইবাদত। কষ্ট হইতেছে বুঝে আপনাদের, না ছেড়ে দেওয়া দরকার। আর দেখি কিরকম অজ্ঞাত যাবো, সামান্য মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না, সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝুনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইল বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার, নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, এরপরে এশার পরে মাইক দিব, আমিও হনরসি মাদাইয়া কম্মালায়াম বুক সাইড, এই চিন্তা যে নামাজও খেরুই পড়ি আর কি নামাজ।
নামাজ পড়ন লাগবো পড়ি ফিরসাব মানুষ নামাজ না পড়লে কেমনে হইব কিন্তু এটি আসল নামাজ না তো আসল নামাজ কারে কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো কত বড় কথা কইছে রে কত ওজন কত রে আমি যেন আমি আল্লাহরে দেখা দেখা কইতেছি আল্লাহু আকবার আল্লাহ চাইয়া রইছে আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি কয় কিতা কইছ আমি কইছি আমার আব্বায় আমার আম্মায় আমার জাতো ভাইয়ে আমার হুফাতো ভাইয়ে আমার ওয়ার্ডের মেম্বার আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার উপজেলার ভাইস চেয়ারম্যান আমার উপজেলার চেয়ারম্যান আমার এমপি আমার মন্ত্রী আমার প্রধানমন্ত্রী আমার রাষ্ট্রপতি আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার আমার আল্লাহ হইল সবচাইতে বড় ঠিক কিনা কহ এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি কারায় কয়দিন আল্লাহু আকবার কইছি আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন সূরা কেরাত পড়তে আছেন তাসবিহ তাহলিল পড়তে আছেন এক একটা কথার ওজন কত আপনি চাইয়া রইছেন আল্লাহ আপনার ফেল চাইয়া সুবহানাল্লাহ কয় না তো আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো নামাজের লেগে মায়াও লাগে না একদিন নামাজ ছুটে গেলে গা সরছে ঝামেলা সবসময় ফতুয়া দিয়া লাগছে সবসময় ফাটা যেত আল্লাহ রে কলি কষ্ট হয় আপনাদের আল্লাহ রে কলি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে কয় বছর 40 কথা কয় না 40 এই ছেলে কয় বছর 40 তো তুই হেবি দিতে না কয় বছর 40 কথা কই আরেক ফেলছে কয় বছর 40 কিতা পড়ে তো যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই এবার ফজরের নামাজ পড়ে না বেড়ায় জুহর পড়ে না বেড়ায় এবারে ফরজ পড়ে দেখতে তো 40 বছরে তাহাজ্জুদ কাজা সুবহানাল্লাহ কয়নি কয় বছর না 40 বছর তাহাজ্জুদ কাজা নাই শয়তান সুর কি আইয়ে ভগিন্নি বেডির ঘর নাকি পয়সাওয়ালার ঘর এখন এবারে তো 40 বছর ধরে তাহাজ্জুদের শব্দ জমাই লইছে শয়তানের নজর পড়ছে এবারের দিকে সলিমতি গলিমতি নামাজ পড়ে না ফসব করে পানি লয় না হেবারের রাজ্য শয়তান যাওয়ানোর দরকার নাই হেবারে আরো কইছে শয়তানে আরো কইছে মাশাআল্লাহ তে আমার তা মত না অজ্ঞন্য আমি এর লেগে তার ভাই যাওয়া তে মাশাআল্লাহ আমার তে ভালো পারে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কই জান্নাত নাউজুবিল্লাহ এখন 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই ও আল্লাহর ওলিয়ে এই ঘুমাই রইছে শয়তান আইয়া সেটা দেবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লাগিয়া মাইগ্রে তাইয়া ফাউটিতে আছে এবার আর ঘুম আরো গাড়া হইতে আছে তাহাজ্জুদের টাইমে এবার আরে তেল দিয়া ফাউটিতে আছে এবার একটা ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া ঘুম ধরছে ফজরের আজান দিয়া লাইছে খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাইনি টাইম তো শেষ এবার তো খবর নাই সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাই যায় সেই বেড়ায় তো ঘুমায় ফজরের আজান হইছে মুসল্লিরা আইছে মুয়াজ্জিন একামত দিয়া লইছে এবার আর কোনো খবর নাই ঘুমাইতে আছে শয়তানে ঘুম ফাতাই রাখছে এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়াছিরা ইমাম সাহেব সালাম ফিরাইব সব জায়গা মতো গেছে গা এমন টাইমে এই এবার আটকা ফাল দিয়ে ঘুমের তুইতেছিরা আহারে হারে করলাম কি তারে চিল্লানটা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের পানি দিয়ে উঁচু কইরা দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে ধৈরা সেইরা সকলে তো নামাজ টামাজ পড়ছে পড়ে সেরা ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জায়গাতে আছে যে বেড়ায় 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গাদো এবারে বইয়া বইয়া খালি এমনি ফোফা এতক্ষণে মনে হয়েছে আপনারা এখন 40 বছর ধরে এবারে তাহাজ্জুদ কাজা নাই তাহাজ্জুদের লগে কি মায়াটা লাগছে এবার আর তাহাজ্জুদটা ছুটতে গেছে গা কল যায় দেওয়ার মানে না এরকম ওই বাতের ফাঁক উঠতে যেমনি এমনি ইয়ে উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায় এবার আর ভিতরে আগুনটা বাড়ুই যে গেতে চায় মাইনসের লিগা বার হয় না যেই মাত্র হবলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা ইমামও নাই মুয়াজ্জিনও নাই মুসল্লিও নাই মুতাল্লি নাই এবার একলা এবার আর ভিতরটা আজকে ছাত করে উঠছে আরে 40টা বছরের তাহাজ্জুদ রে কেমনে সুইটা লাইল রে কি ঘুমাইলাম রে আল্লাহর লগে এত খাতির করলাম
আল্লাহরে বন্ধু বানাইলাম, এই ব্যান্ডা চুটটা সেরা উঁচু কইরা গোসল কইরা এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাজ্জা সুজা নামাজ পড়তাম। আজ্জা আল্লাহরে বন্ধু বানাইলাম, আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম। আল্লাহ কুদর আমারে ডাক দিয়া তুললেও দিল না। আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে, কথা কই না, তাহাজ্জুদ পড়ি নাকি আরেকজন ভাইয়া লাইছে। এবার কথা দিয়ে উঠেয়ার পরে গাল ভাই ভাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, আগুনটা যখন দইরা উঠছে, এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাত গইরা আর চিল্লে কান্দে, কি কারবার হইল রে, আমি শেষ। 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে জায়গা আমি আর অভ্যাস করাম কবে? এই 40 বছরটা আমার জীবনে আর আইতো না। সুবহানাল্লাহ কইতেন না? মায়া কারে, মায়া মায়া মায়া। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথার যায়। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু। আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই। কারণ বন্ধু বানাইতে হইলে সায়েস্টল আড্ডা মারণ লাগে। আমি তো ওই সায়েস্টল আড্ডা মারছি না, আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, যিনি দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ মৌলানা আল আমিন মোল্লা, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই এলাকার যারা বাসিন্দা, আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা দয়া করে একটু ভিতরে চলে আসো। রাস্তায় একজন লোকও থাকার দরকার নাই, একটু চলে আসো দয়া করে। সবাই ভিতরে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে আসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকেন না, জি সবাই একটু চলে আসেন, ভিতরে অনেক জায়গা আছে এখনো। আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। সবাই একটু আইসা বসেন। কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনব। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন আরো জুড়ে। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন। আমরা মানুষ হিসাবে আমরা সেই মর্যাদাগুলো কথা ভুলে গেছি। আমি একটা একটা করে আপনাকে মনে করাই দেই, আপনি দেখবেন সবগুলো আবার আপনার নতুন করে মনে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা আছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, দোকানপাটে যারা আছেন, যারা এখানে আমরা যারা আছি, ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন আমি নাগাই শেরপীর সাহেব, মুশতাক ফয়েজি এবং আমরা যারা এখানকার আসাতাজায়ে কেরাম, যারা এখানকার সব মানুষ আছি, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন, গরু ছাগল জন্তু জানোয়ার, ওনার এই ক্ষমতা আছে নাকি নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, সকল কিছুর উপরে যার ক্ষমতা। খুব খেয়াল করে শুনবেন। আমি এই জন্য বলছিলাম সবাইকে এদিকে চলে আসেন, কথা তো শুনেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল না, ছেলেরা এই ওয়ালের উপরে বসছো কেন? এখানে মাহফিল পিছন দিয়ে বসে রয়েছে, কত বড় বেয়াদব চিন্তা করো। আপনারা কেউ দেখেন না এটা? পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম,
এই ক্ষমতা, সকল ক্ষমতা কার? এটা কি মুখের কথা না অন্তরের কথা? আমরা বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আমরা যে ক্ষমতা দেখাই, আমার দেশের মন্ত্রী এমপি, আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম, আমরা যে ক্ষমতা দেখাই, এই ক্ষমতার মালিক আমরা না। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, সবাই একটু জবাব দিয়েন। আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি এমনি ঘুরে রাখলে বসেন দিচ্ছেন কীর্তন ফ্যান, এবার আর করে গুল হইয়া বইছে মোটামুটি, যেন আর একটা ফোটার বাতাসও যেন নাই। হ্যাঁ, ওয়াজ করি আমি, ফ্যানের বাতাস খায় তারা, কারবার দেখো। এটা বেশি কিছু কইলাম না। আর একটু পিছনে যান। হ্যাঁ, আরে ফ্যান ঠিক রাখো, তারারে পিছিয়ে যাইতে কইছি। এই এটার একটু সরাইলে তো, এটার যখন লাগিয়া জায়গায়, এটার লাগে কি বিয়ে ফাঁস করুন লাগবো? হ্যাঁ ঠিক আছে, মুরব্বী বসেন। ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। কত হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জোরে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। তাহলে আমরা আমাদেরকে, আমি আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যদি মনে করত যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? ক্ষমতা নাই? ক্ষমতা আছে। মানুষের মাঝ থেকে জন্তু জানোয়ার বানাইছে, এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে, প্রমাণ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন, গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন, তাইলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে। এবারে দেখলে খালি কন ভাই, সেই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদে পড়ছিলাম। আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন কইতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টাকা দিছিলেন, আমি আটকা পড়ে গেছিলাম। যা 50টা হাওলাত দিছে, একবারে না, একবারে না হাওলাত। আপনি আবার টেহারা দিয়ে ওলাইছেন। এরপরে আপনি এবার এত প্রশংসা করেন যে আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহ পরেও কইতেন না, চারটিখানি কথা মনে করছেন, যেমন তেমন কথা মনে করছেন না, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন। হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন। কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ 2টা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা সেটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবারে জিগাইয়েন ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে। এবারে অনেক সময় কাইন্দা দেয়, ফলাফাইনে কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে আটটা ব্যাপারি না। আরে না রে, নাই হইতো না, একটা পাও নাই দেখা এবার কুতুর ফরে ফরে হাহুতাস। আপনার 2টা পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে? এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে রকম, ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন না, আমি তো কিচ্ছু দেখি না, আপনার তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হইলে আটটা গেলে মনে করি কেডা একটা যায়, বেড়া না বেডি এটাও জানি না। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিচ্ছে।
কত নিয়ামত, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায় তার যে কি দুঃখ, তে বাপ বুল্লা লাউন লাগে, মা থাইকেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাহের ফুট তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। আপনি কি যেমন তেমন কথা মনে করছে? আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন নাই। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগে নাই, আপনার আদর করে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যায় আমি, তোমার গুণ যদি লিখে যায় আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যেই ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনিই গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় নাকি কয় না? তাইলে বুঝে গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ে জন্মেরও ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবো গা, হয় না। অনেক মানুষে দেখবেন করতে মানুষ নামের কলঙ্কতে দেখো অমানুষ হয়েছে, কয়নিও আমার কথা বলে কয়নি, পুরো হাত আছে, ভাব আছে, অন্য মানুষের মতো হতে তারে অমানুষ কয় গেরে, তারে কয় কেরে মানুষ নামে কলঙ্ক হয়েছে, এই কথা কেড়ে কয়। তার কি হাত একটা কম নাকি? তার তো দুইটা হাত মানুষের সকলে। আমার নাতিন যাবে দুইটা হাত, হেতারও তো দুইটাই হাত, এবারও দুইটা চোখ, হেবারও দুইটা চোখ, এবারও চশমা, হেবারও তো চশমা, সব দিয়ে আগ্রহ। ফারুক মেম্বরের দুইটা পাও, হেবারও দুইটা পাও, এরপরে কয় কেরে তুই অমানুষ হইছ, তুই মানুষ হবে না। মেলের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কেরে? তে দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ। তাইলে বুঝা গেল ওই মায় ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয় না, ঠিক কিনা? কারণ দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন না? দেখছেন কয় বছর মাইয়াফান, এটা মাইয়াফান তো ডরে কাঁপতে কাঁপতে হইতে জীবনের কথা।
তাই দূর একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ালাও। এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন? এটা বুঝতে চেষ্টা করলে আপনিও পারা বেড়ায় একটা তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে। আমি মন থেকে দোয়া করছি ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম, তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি। আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে। সবাই করেন আমিন। আচ্ছা, এবার আইয়া এই মাদ্রাসাটা যদি না থাকতো, এর দূরা মাইয়ারা তাই এখন ফারুক মেম্বরের ঘরে গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা সাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের বাইরে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখন না থাকতো, তাইলে তাই কই গিয়ে এরকম ফল লইল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয় দেবিদ্যার নেওয়ান লাগলো, না হলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। এখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানোর একটা কারখানা বানাই দিছে। মারহাবা করা, আপনার বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান আপনি। মাদ্রাসাটা হওয়ার কারণে ওই যে অমানুষরে মানুষ বানানো, ওই জন্ম দিছে একটা পশু, ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে। ঠিক কিনা কও? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা ল্যাংড়া হইয়া ঘুরতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ। ঠিক কিনা কন? কেউ ঠিক নিও? কুত্তাটারে কেউ হাফ প্যান্টও কিনতেছে না, এটা ল্যাংড়া হইয়া ঘুরতে আছে। মানুষের ভিতরে এইরকম আছে। এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেডি, এটা বুঝে যায় না। ঠিক কিনা? ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে। এখন তো ডাহা লাগে না, এখন তো আমরা 11 গ্রাম বাজারও বেডিয়ে যাতায় অনেক বেড়াইতে বাজার আমার নাতিন যাবে আইসে কয় যাতা খাইছে, আইসের নমুনায় কয় সিফাত করছিল তাই নেও। এবারে তো কত ধাক্কা খাই, এবারে কি রকম আছি, এই ধাক্কায় থাকলে তো এবারে গোলমূল্য হয়েছে গেছে আছে। ওখানে আর ডাহা লাগে না, ওখান ডাহা লাগে না, অন্য সময় আমরা এগুলো ঠিক নিও। এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও জীবনে ওইটা দেখছি না রে, জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না দেখছিও না। আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে যাতায় বাজার সাইডে মাপ টাপ চাইয়া তোবা করে বাইতে ইউটা লাইছে। বুঝলে আপনি আইন বাজার আইয়া না, এটা আইলেও হেগুল দিয়া কনেচ্ছা বাড়ির জায়গা, আবার ভিতরে ডুহা না, ভিতরে ডুহে আর বাড়ি তো পারে না, না পারে। আহা আরে আমরা অমানুষ হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম, কলজারা বড় মায়া আসিল। ঠিক কিনা কম? কলজারা বড় মায়া আস। হ্যাঁ, আব্বাই অসুস্থ, খবর পাইছে আব্বাই অসুস্থ, বড় সল করতে ও হনে না রাস্তা মাস্তা, তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দুটো খুলো লইয়া এই পাত্র কোনায় চারতে আছে আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে। চাষা আব্বার নমুনা কিতা কই শুনছি তো এই ফইরা গেছে তোর আব্বাই, আরে কই আবার দৌড় দিছে এইখান দিকে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে চারিগুল দেবাটার বইয়া রইছে। এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নাইনাত কিয়া সুইটটা সিটটা দেখিয়া জি ফুট সকল দেখিয়া মার্শাল্লাহ এবারে উহি দিয়ে উঠটা বইয়া লাইছে। ঠিক কিনা কও? আর অহন আপনার টেহা হইছে তো, অহন আপনার টেহা হইছে, আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে, এবারে হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে, নার্স নার্স। এটা সময় নাই তো, এটা জিওরও সময় নাই, ফুতেরও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো। এবারে বেহুশ আছি, এটা বেহুশ অবস্থায় একটা নার্স রাখা ইয়া করছে। যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিল্লান দিয়ে আবার বেহুশ হয়ে গেছে। কিতা দেখলাম, কিতা দেখলাম,
কি দেখলাম কইয়া চিনলেন যে বেড়ে বেহুশ নাউজুবিল্লাহ কন্যা কেন আহারে আমরা কই মানুষ আছিনি আমরা হন আমরা মানুষ আছিনি মিয়া আমরা মানুষ নাই তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কয়ালাই এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি এটা আরে কাটা রে এই আচ্ছা বয়া যত দিয়া চুপ করে বসো সবাই কোন আমি তো গেছে এই মার্কেট করতে গেছে কেডা এই মায়া বুঝলালে লইতো মায়া বাজার করতে গেছে গেছে পরে জি যে রকম মাও তো এরকমে জিএ ফ্যান ফিন্দা তারপরে ক্যাট সইরা শার্ট গাও দিয়া গেছে চুল ছুটু ছুটু কাড়া মারও এই নমুনা দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফে আর এ ফুটে আইছে এই দোকানদারে কয় ভাই কেমন আছেন কয় ভাই না বাবি কয় তার শরীরটা আছে নিবালা কয় তাই না তাই নাউজুবিল্লাহ কইতেন না কুদ্দুর আগ গাইছেন নমুনা খুব খারাপ বাবা লক্ষণ বেশি সুবিধা না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন 18 পারায় প্রথম সূরার নাম সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ও দুনিয়ার মুসলমান ও মুকশাইরের মানুষ 11 গ্রামের মানুষ যুক্ত গ্রামের মানুষ সুবিল ফতেহাবাদের মানুষ পোমকাড়ার মানুষ মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক এবার আর রিক্সা চালাইতো ফাস্টা ফুড মাশাআল্লাহ ফাস্টায় ফাঁস কামো লাগছে এবার আর জীবনটা সার্থক মাইনসে এবার আরে চেয়ার দেয় জিডি ভালা বিয়া হইছে মাইনসে কয় জীবনটা সার্থক আব্বা ও মুরব্বী আব্বা মন দিয়ে শোনো তোমার ফলাগুলা বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক তোমার মাইয়ারিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক ও বন্ধু নতুন বাড়ি বানছো মানুষ কয় তোমারে সার্থক তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা তোমারে মানুষের নানান ভাবে সার্থক কয় আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না আল্লাহ তোমারে সার্থক কয়নি আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে তোমরা মনে করো এইটা হইলা সার্থক কিন্তু শূন্য রাখো রে ভাই শূন্য রাখো তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন যে মুমিন মুসলমান সেই হইল সার্থক বলো সুবহানাল্লাহ যে মুমিন মুসলমান সে হইল সার্থক এটা আল্লাহ কয় আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি পাইছে টেহা রোজগার কামাই করে
সাইড বিটা 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে। এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাবেন যে একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে। এবার আর মাশাআল্লাহ যেটা তার দেয় মাটিটা শোন হইয়া যায়। এবার আর হগলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাই জানা ফলা দিয়ে আল্লাহ চিনেনি। ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহির কোনো ফেরেশানি নাই, তার কামাই বাংলা। ঠিক কিনা কও? আর সমাজের মানুষ হগলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে। তারে গজবে দর্শক, গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো। ঠিক কিনা কও? রাজাঘাট কুলজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুলজাঘাট টেহা পড়ছে। তে টেহা হলো হইছে তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না, তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে পর্দা করে না, তার জিয়ে পর্দা করে না। ফলার বউ যেদিনে বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাইয়ে বাইতাইয়া দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাইছে না, এটাই তো বেশি। হরিয়ে পর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে? মায়ে পর্দা করে না, জিয়ের পর্দা ওয়াজ করে লাভ কি? মায়ে নামাজ পড়ে না, ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে। ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারার তারা, মুকসারের তারা, আমরা হগলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তাই আমি আমার কাছে কোন কিতে আল্লাহ কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তো আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক। এটা আপনি দুনিয়ার হগলে কোক আর না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পরোয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই। ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর মাছের টয়লেট পরিষ্কার করেন। আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার হকলে আপনার ভাল লাগছে না ভাল লাগছে, এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার হকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার হকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা। এই ফুলের মালার তো 6 রানার দামও না। ঠিক কিনা কয়? দুনিয়ার হগলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার হগলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়। ঠিক কিনা কয়? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ছাগলের ঘরে করলে ছাগল হয়, কুত্তার গরু কুত্তা হয়, গরুর গরু গরু হয়। এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের গরু মানুষ হয়। কিন্তু ওই যে কইছিলাম, মানুষে কয় তুই আবার মানুষ হ, দাদা তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন। ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকসার নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকসার নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠবো। আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীরে কইব আল্লাহ আমি তো এখানে, কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামা 2 কপি হবে, 2 কপি, একটা আল্লাহর কাছে আর একটা দিব তার হাতে। কয় আলমগীর, কই জি আল্লাহ, কয় সবসময় তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তে দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে। আলমগীরে দেখে নাইকুল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তারে আল্লাহ জিজ্ঞাসা এটা কার বাড়ি? আলমগীর কেটে তো আমরা ঘাটাটা না, এটা আব্বাই জান একটু প্রশ্ন লাগাইছে, কলা করছে তো কেটে কি তোরা বাড়ি? কয় হয় যে আমরা এখন দিয়ে উঠি খালেরতে, এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছেন না খড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোনের লেগে সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে তো। কই তুই কো? আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা অব্যাহতি আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বাইত গেছে, গিয়া দেহে এই ভিতর বাইত উড়ানো গিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কে কি আজান রে? আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয়, ভাই 4 ওয়াক্ত ধরে এটা কয় না। তাহলে ফজরের টাইম কহ, আইসেন চাই
তুই ভিতরে কিতা করতে আসত গিয়া দেহে যেতে বিদেশি ফুতার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গু লইয়া তুই ঘুমাইতে আছে তো ঘুমায় আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থাকস তুই উত্তর বিরার করো কয় দরজা খুললা ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাড়া আল্লাহ যেই শীত পড়ছি সাংঘাতিক শীত আল্লাহ মুসলমান টুপি মাথার দিয়ে আসছ সুরমা তোর কাজল দিয়ে আসছ পাঞ্জাবি গাও দিয়ে আসছো দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে তোমার এটা কি নমুনা তুমি যদি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি এরহ জুহরের টাইমে নামাজ জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে আল্লাহ কয় চাচ্ছেন কিতা করতেছ তুই দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে তে কষ কাটতে আছে বুঝলেন দিদিয়া কয় কেন এটা কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরাইছে ফটো কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি ফজর গেল ঘুমাইয়া জুহর গেল আপনার খেতের কষ কাটতে কষ কাটতেন মনটারে বুঝ দিতাম কিন্তু কষ কাটানোর কাছে গুসলেন দিয়া রয়েছে আর কুপটা দিচ্ছেন লাইনের মাঝখানো হ্যাঁ আপনি যদি মাঝখানো দেন হ্যাঁ যদি মাঝখানো দেয় তো লাইল কু লাইল দেখো হলো আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের আপনার খেতের লগের বেড়ার আপনি জিজ্ঞাসা হ্যাঁ বেড়ায় দৌড় দিয়ে আইছে আই কও তুমি তো বছরে বছরে নাক গাইতে আসো পরে তো আমার খেতার থাকতো না এটা তুমি কি শুরু করছো এবারে করে কথা কইতে কইলাম এবারে কথায় কথায় দমক দেয় এবার 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায় আবার মাঝে মাঝে ভিডিও উঠে রে দলটা করলাম করি এবারে দল করে বড় বড়া কয় না দল করে এবার তোর দলের গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা খাও দল করে আরেকবার খেত খেলাইতে বড় বড়া কয় না এমনি উদাম করে সিহন চিংলে দিয়ে ফটফট করে বলে খিচন দেয় তো তাদের ঠিক রে এমন জায়গা খ্রিস্টই বোঝানো দেখাইতো না পারি অসভ্য কহা তুই তো তুই কি দল করো আরেকবার খেত ঢুকতি তুই অসভ্য কারবারটা কি শুরু হয়েছে ভাই গজবে ধরছে আমরা গজবে ঠিক কিনা কও গজবে ধরছে জুহরের সময় এবার কস কাটে কস আসরের সময় কস কাটে এখন একটু বাকি এবার শেষ করতেছে তারা হুড়া কইরা মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বইয়া এবার চা খায় এবার আর নামাজের খবর নাই এসার টাইমে যখন বাইক আইছে এবার দিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না কয় মানুষ কি সব থাকবো নি সবে তো মরবো কয়টা এসার নামাজটা পড়ালো কয় আপনার লেগে গরম পানি কইরা রাখছি ভাত রান্দাওয়ানের সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম আপনি তাড়াতাড়ি ওযু কইরা শীত লাগতো না আমি জগ কইরা গরম পানি দিতে আসি আব্বা ফজর গেল ঘুমাইয়া জোহর আসর গেল কস কাটটা মাগরিবের টাইমে চায়ের স্টল আড্ডা মাইরা আসার টাইমে তুমি বউয়েরে যেই একটা ধমক দিছ এবিডি তো জানে তোমার খাচ্ছত কত খারাপ কয়বার তুমি গুম্মুর করে কিল দিয়া বুয়ে ফিটে ধরাই লইছ এবিডি এই ডরে আর আগাইয়া তোমারে কয় না 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল হইল সে যে ঈমানদার যার আমল নামায় ঈমান নামাজ নাই আল্লাহ কয় মান তারাক আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন কেউ আপনারা রাগ দিছে না নামাজ ছুটছে এটা হইতেই পারে আপনি বাস উঠতে রয়েছেন নামাজের কোনো সুযোগ নাই এটা হইতেই পারে নামাজে নৌকা দিয়া যাইতে আছেন সইয়লা নৌকা আপনি খেলুইতে না পারেন না বইতে না পারেন না মানুষ বেশি আপনি নাইবা পড়তে পড়তে মাগরিবের টাইম গেছে গা এটা হইতেই পারে কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদও যাইতে আছে আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন আপনি চা খাইতে আছেন আপনি বিড়ি টানতে আছেন আপনি কি মুসলমান রয়েছেন নিবেন ঠিক কিনা কও আপনি কি মুসলমান রয়েছেন আপনি আব্বা আম্মার ঘরে হইছেন দেখা আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা আপনি দাড়ি রাখছেন দেখা আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান নামাজ নাই রোজা নাই ইবাদত নাই বন্দিগি নাই আপনি কিসের মুসলমান নি আপনি ঠিক কিনা কও
আরো কষ্ট লাগে আমার একটা কথা কইতাম লইছি জন কটা কথা কয়ে লিতাম নিও আমার বেশি কষ্ট লাগে এই বেশি কষ্ট লাগে আমার কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায় কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি